আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কোনো ধরনের অনর্থক মূল্যহীন কর্ম থেকে যেই সমস্ত মুমিনরা মুখ ফিরিয়ে নেয়, এই কর্মগুলোকে অ্যাভয়েড করে যারা চলে, এই ধরনের কোয়ালিটি, এই ধরনের চরিত্র যেই সমস্ত মানুষের ভিতরে, মুমিনের ভিতরে থাকবে, ওই মুমিনরাই একমাত্র সফল। ও ভাইয়ের আমার, এই সফলতার অর্থ হলো এরা এই দুনিয়া থেকে ঈমানের সাথে তাদের মৃত্যু হবে। মৃত্যুর সময়টা, এটা তো শুধু মৃত্যু নয়, এটা হলো মহান রব্বে করিমের পক্ষ থেকে তাকে একটা মহা সম্মান প্রদান করা। এই কারণে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই মানুষটা দুনিয়ার জীবন ছেড়ে চলে যাচ্ছে, তার রূহটা দেহ থেকে প্রাণ পাখি বের করে ফেরেশতা যখন নিয়ে যায়, অসংখ্য অগণিত ফেরেশতারা তাকে স্বাগত জানাতে থাকে। আল্লাহর জান্নাত, তাকে জান্নাতে তার স্থানটাকে তাকে সেই অবস্থায় প্রদর্শন করানো হয়, সে দুনিয়াতে হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে সে চলে যায়। ও ভাইয়ের আমার, এই ধরনের সফল মুমিন আমরা কি হতে চাই? কে কে চাই? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। এই সফল মুমিনের 5 ওয়াক্ত সালাত আদায়ের পরের কোয়ালিটিটাই হলো অনর্থক, অযথা, অর্থহীন কাজ থেকে নিজেকে বিরত রাখে। আজকে যুগ জামানা যত আধুনিক হয়েছে, শয়তান এক সময় মানুষকে ব্যস্ত রাখতো চায়ের মলে, চার দোকান, এদিক সেদিক বিভিন্ন জায়গায়। কিন্তু এই ডিজিটালাইজেশনের যুগে, এই আধুনিক যুগে শয়তান এতটাই আপগ্রেড হয়েছে, আপনার জন্য এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, কত কিছু, এই অ্যান্ড্রয়েড সেট গুলো এখন আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য অন্যতম একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। আবাল বৃদ্ধ বনিতা, একেবারে ছোট থেকে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত, কি জ্ঞানী কি মূর্খ, কি আলেম কি জাহেল, সবাই, ম্যাক্সিমাম মানুষ আমরা এই যে স্ক্রলিং শুরু হলো, কোথায় খাওয়া, কোথায় পড়া, কোথায় তার নামাজ, ঘন্টার পর ঘন্টা সময় আমরা ওয়েস্ট করছি। আচ্ছা বলেন তো, এই কাজের দ্বারা আমাদের কি কোনো উপকার হয়? উপকার হয়? যে উপকার হয় এটা একেবারেই নগণ্য, একেবারেই নগণ্য। এজন্য ভাইয়ের আমার, আমাদের সতর্ক হতে হবে। এই মোবাইল আজকে আমাদেরকে, মোবাইল টেকনোলজিগুলো আমাদেরকে, এই টেকনোলজিগুলো আমাদেরকে জাহান্নামে নেওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। এজন্য অনর্থক কাজ, এটা চাই আমার ডিভাইস দ্বারা হোক, আমার ল্যাপটপ, কম্পিউটার, যে কোনো মাধ্যমেই হোক না কেন, যেন আমাদের দ্বারা যেন অনর্থক কোনো কাজ যেন না হয়। অনর্থক কথাবার্তা বলা, এগুলো তো নিঃসন্দেহে ছেড়ে দেওয়া উচিত আমাদের। এর সাথে সময়, যত মূল্য, সময় মানেই তো মানুষের হায়াত। আল ওয়াক্তু হায়াতুল লিল ইনসান, আমার আপনার জীবনটাই তো সময়, আমরা জীবনটাকে নষ্ট করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক এই ধরনের সময় নষ্ট করা থেকে আমাদেরকে হেফাজত করুন। ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, আমি আপনি নিজেকে মূল্যায়ন করি আর না করি, আমার কথার দাম আমার কাছে, আমার পরিবারের কাছে কোনো মূল্য থাকুক বা না থাকুক, কিন্তু বিশ্বাস করেন, আমাদের প্রত্যেকটা কথা, প্রতিটা আচরণের মূল্য কে দেন? আল্লাহ তাআলা দেন। ও ভাই, আল্লাহ তাআলা, আপনি কি মনে করেছেন আপনাকে আমাকে অনর্থক তৈরি করেছেন?
রব্বে করিম কোরআনে ইরশাদ করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, ও দুনিয়ার মানুষ, তুমি কি মনে করেছো তোমাকে আমি কোনো উদ্দেশ্য ছাড়া এমনিতেই সৃষ্টি করেছি? দুনিয়াতে তোমার কোনো মিশন, তোমার কোনো এম তোমার জীবনের কোনো এম নাই? এমনিতেই আমি তোমাকে সৃষ্টি করেছি, আর তুমি এভাবেই ঘুরে বেড়াবে, সময় নষ্ট করবে? ও ভাইর আমার, আপনাকে আমাকে আমি বহুবার বলেছি, কোরআনে হাদিসে অসংখ্য জায়গায় এসেছে, আল্লাহ তাআলা একেবারে ইন্টেনশনালি আমাদের প্রত্যেককে, রব্বুল আলামিন সবাইকে নিজ কুদরতি হাতে আলাদা আলাদা ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দা, তোমার জন্য যেই ফর্ম, তোমার জন্য যে স্ট্রাকচারটা আমার পছন্দ, আমি রব্বুল আলামিন সেই স্ট্রাকচারটাই আমি তোমাকে দিয়ে দুনিয়াতে আমি প্রেরণ করেছি। ও ভাই, এই জন্য আমাদের সতর্ক হতে হবে, এই জবানটাকে হেফাজত করতে হবে, অযথা যেন আমাদের সময় যেন নষ্ট না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস সুনান তিরমিজি এবং সুনান আবি দাউদ সহ অনেক হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। নবীজি ইরশাদ করেছেন, লাইসাল মুমিনু বিত-তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদী। নবীজি ইরশাদ করেন, পূর্ণ মুমিন হতে পারে না যেই ব্যক্তি আত্মহান, তার যে ব্যক্তির কাজই হলো আরেকজন মানুষের দোষ ত্রুটিগুলোকে খুঁজে বেড়ানো, অথবা কোনো একটা অন্যায় দেখলে এটাকে তার অন্তরে প্রিজার্ভ করে, এটাকে একেবারে সেভ করে রেখে দেয়। এই যে একটা স্বভাব, আরেকজনের পিছনে লাগার জন্য তার অন্যায়গুলোকে, তার দোষগুলোকে, তার এক সময়ের একটা তার দ্বারা ঘটে যাওয়া কোনো একটা তার অযাচিত কোনো একটা আচরণকে যে নাকি পুঞ্জীভূত করে, এরকম মানুষ সমাজে আছে কিনা বলেন? নবীজি বলেন, লাইসাল মুমিনু বিত-তাআন, যেই ব্যক্তি এভাবে মানুষের দোষকে খুঁজে বেড়ায় সে মুমিন হইতে পারে না। ওয়ালাল লাআন, যে ব্যক্তি মানুষকে অভিশাপ দেয়, কথায় কথায় মানুষকে বদদোয়া করে, আছে কিনা বলেন? ও ভাই, সাবধান। আমরা অনেক সময় একটা ছোটখাটো বিষয়ে অনেক সময় আমরা বদদোয়া দেই। এমনকি এমনও মানুষ, পরিবার আছে, ছেলে মেয়েদের কোনো একটা ছোটখাটো রাফ আচরণের কারণে, এই তোমার মৃত্যু হয়ে যাক, এই তোমরা মরো না কেন, এই ধরনের নেগেটিভ মানুষের মুখ দ্বারা অনেক কথা আমরা অসচেতনতামূলক আমরা বলে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ক্ষেত্রেও জবানকে হেফাজতের কথা বলেছেন। ও ভাই, নিজের ছেলে মেয়ে আপনজন তো দূরের কথা, কোন মানুষের জন্য নেগেটিভ কোনো প্রত্যাশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন করতে পারে না। কারণ আপনি হয়তো আপনার সন্তানের জন্য মনে করছেন তোমার ধ্বংস হয়ে যাক, তুমি মারা যাও, পরীক্ষায় ফেল কর, কত ধরনের কথা। ও ভাই, আপনি হয়তো মনে প্রাণে চান না, কিন্তু জবান দ্বারা বলে ফেলেছেন। নবীজি বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে তোমার এই কথারও গুরুত্ব আছে, হয়তো আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাকে কবুল করে ফেলবেন। এই কারণে আপনি আমি আমার কথার মূল্যায়ন দেই আর না দেই, মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্সের মূল্য কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। মুমিন কখনোই মানুষের জন্য বদদোয়া করতে পারে না। যথাসম্ভব বদদোয়া থেকে হেফাজত করতে হবে নিজেদেরকে।
তৃতীয় হলো নবীজি বলেন ওয়ালাল ফাহিশু ওয়ালাল বাযী, প্রকৃত মুমিন, পূর্ণ মুমিন সে অশ্লীল অশ্লীল গাল মন্দ করা, অশ্লীল কথাবার্তা বলা, এই ধরনের আচরণ তার দ্বারা হতে পারে না। ওয়ালাল বাযী, এবং মন্দ কথা বলা, এই মন্দ কথা বলা, অশ্লীল কথা বলা, মানুষকে গাল মন্দ করা, এগুলো কোনো মুমিনের আচরণ হতে পারে না।